নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্ব। ফিরনি তৈরি করার জন্য লাগবে দুধ, আর এই দুধটা প্রথমে জাল দিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে সামান্য জল দিয়েছি, দিয়ে তারপরে দুধটা এর মধ্যে গরম করে নেব। দুধের গরম করার আগে যদি জল দিয়ে পাত্রের মতো তারপরে দুধটা জাল দেওয়া হয় তাহলে কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় থাকে না। এই টিপস আপনাদের বহুবার ভিডিওর সাথে শেয়ার করেছি। আমি বরাবর যেটা করি সেটা আপনাদের সঙ্গে আজকেও শেয়ার করলাম। অনেক বন্ধু আছে আমার কাছে, নতুন বন্ধু, তারা হয়তো মিস করে গেছে এই টিপসটা, তাদের জন্য। তো অল্প একটু দুধ আলাদা করে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দুধটার মধ্যে দেব কেশর দিয়ে দুধটা রেডি করে রাখবো। আর ওদিকে এই দুধটা ফুটতে দিয়েছি। আর এই কেশরটা একদম কাশ্মীর থেকে নিয়ে আসা, আমার এক বন্ধু গিফট করেছিল আমাকে। তো সেটা আমার সাথেই ছিল, আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো এখানে এই আমটা কেটে নিয়েছি। আমটা কেটে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো আমটাও রেডি হয়ে গেল। আর লাগবে গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চালটাকেও একটু মিক্সিতে ভেঙে নেব, মানে একদম গোটা থাকবে না, আবার একদম পুরো মিহি করে গুঁড়াও হবে না। দেখুন বন্ধুরা, একটু হাফ করে ভেঙে নিয়েছি চালটা। পুরোপুরি গুঁড়ো হচ্ছে না, অথচ একটু গোটাও নেই, হালকা একটু ছোট ছোট হয়ে গেছে। তো দুধটা গরম হয়ে গেছে, এখন এখানে দুধটা ফুটছে। এখানে দুধটা ফোটার কমে গেছে অনেকটাই, দুধটা ফুটে ফুটে। সেই সময় আমি এই ফিরনি বানানোর জন্য যে চালটা, গোবিন্দভোগটা চালটাকে অর্ধেক একটু ভেঙে নিয়েছিলাম মিক্সিতে, সেটাকে দিয়ে দিলাম। তো এটা ফুটে চালটা সেদ্ধ হবে। আর এদিকে আমটাকেও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমের পেস্টটা, পাল্পটা যেটা, সেটাকে তৈরি করে নেব। তো এখন এখানে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধটা, সেটা কিন্তু কেশরটা গলে গিয়ে দুধের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে অনেকটা। কেশরই এখনও বাকি আছে গুলতে, তো এটা কিছুক্ষণের জন্য থাকলে গুলে যাবে। তো দুধটার মধ্যে আমি চালটা ভেঙে নিয়েছিলাম যে, সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এটা যেহেতু ভেঙে নিয়েছিলাম সেহেতু ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর গোটা অবস্থায় থাকলে একটু বেশি সময় লাগতো। ফিরনি তৈরি করতে চালটাকে আমি এইভাবেই, আমরা পায়েস তৈরি করি যখন, তখন গোবিন্দভোগ চালটা এমনিভাবে দিয়ে দিই, চালটা দুধের মধ্যে সেদ্ধ হয়। আর ফিরনির মধ্যে তৈরি করার সময় কিন্তু আমি চালটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে দিয়েছি। অর্ধেক ভেঙে ভেঙে দিলে জিনিসটা খুব গোটা গোটা থাকবে না, চালটা দুধের মধ্যে খুব সুন্দর মিশে যাবে। তো ওর মধ্যে পরিমাণে চিনি দিলাম। আর চিনি দেওয়ার পর সেখানে এবার এই যে কেশর ভেজানো দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এটাকে এবার নেড়ে একটুখানি ঘন করে নিতে হবে। আর ঘন করে নেবার পর এটাকে আমি দু অর্ধেক করে নেব, মানে কেশর দেওয়া ফিরনি একটা থাকলো, আর বাকির অংশটার মধ্যে আমি আমের যে পাল্পটা সেটা মিশিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আজকে দু রকমের ফিরনি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। আবারও দেখা হবে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।